আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি রিক্তা ইসলাম। দুবাই এক্সপোর মাধ্যমে আরব আমিরাত দুনিয়া জুড়ে ভাবমূর্তি উজ্জ্বল করার কর্মসূচি নিয়েছে। আয়োজকরা প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বের সবচেয়ে গ্রেটেস্ট শো হবে এখানে। বিজ্ঞাপন চিত্রে এই প্রতিশ্রুতি শুনিয়েছেন এক্সপোর মুখপাত্র ক্রিস হেমসওয়ার্থ। সৃজনশীলতার আশ্চর্য সব নমুনা দেখা যাবে এখানে। উড়ন্ত সাবওয়ে ট্রেন, বলরুমে ডান্সিং অ্যান্ড্রয়েড থেকে উড়ন্ত তিমি, এমন সব বিষয় দেখানো হয়েছে বিজ্ঞাপনে। এসব আশ্চর্য বিষয় তৈরি করা হয়েছে কম্পিউটার গ্রাফিক্সে। এগুলো দিয়ে অবশ্য আরব আমিরাতের সমস্যাগুলো বোঝা যাবে না। এসব প্রচারণার আড়ালে আরব আমিরাতের ভেতরের রূপটি তুলে ধরছেন হায়দার সাইফ। আরব আমিরাতে মানবাধিকার পরিস্থিতি ভালো যাচ্ছে না। ইয়েমেনের বিরুদ্ধে সৌদির যুদ্ধকেও সমর্থন দিচ্ছে আমিরাত। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের উচ্চ পর্যায়ের যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন তারা। ট্রাম্পের তহবিল সংগ্রাহক থমাস জে ব্যারাকের অভিযোগপত্রে এই তথ্য উঠে এসেছে। কিন্তু এই এক্সপোকে ঘিরে ব্র্যান্ডিং প্রচারণা চলছে চরম মাত্রায়। 6 মাস ধরে চলবে এই জমকালো আয়োজন। প্রচারণায় আরব আমিরাতের ব্যয় হবে প্রায় $7 বিলিয়ন। বিশ্বের সামনে নিজেদের চুনকাম করা সাদা চেহারা তুলে ধরতে চায় আরব আমিরাত। কিভাবে সেটা করা হচ্ছে সেটা এক দারুণ চমক। এক্সপোর আনুষ্ঠানিক মিডিয়া পার্টনার করা হয়েছে আমেরিকান মিডিয়া জায়ান্ট সিএনএনকে। সিএনএন নিজেই এই তথ্য জানিয়েছে। তারা বলেছে দুবাই এক্সপোকে কেন্দ্র করে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বিশ্বের চোখ থাকবে আমিরাতের দিকে, আর সেখানে আনুষ্ঠানিক সম্প্রচারের দায়িত্বে আছে সিএনএন। বৈশ্বিক দর্শকের কাছে এক্সপোর এক্সক্লুসিভ চিত্র তুলে ধরবে তারা। তাদের সমকক্ষ প্রতিযোগী সেখানে কেউ থাকবে না। সিএনএন অবশ্য খোলাসা করেনি যে সম্প্রচারের জন্য আয়োজকরা স্পন্সর করছে কিনা। তবে প্রেস রিলিজে বেশ গর্ব করেই তারা বলেছে যে সিএনএন লাইভ সম্প্রচার করবে। চ্যানেলটির 3টি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে এক্সপো কভার করা হবে। এগুলো হলো কানেক্ট দ্য ওয়ার্ল্ড উইথ বেকি অ্যান্ডারসন, কোয়েস্ট মিনস বিজনেস আর সিএনএন টক। সিএনএনের এক্সপো কভারেজ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আগে তারা অর্থের বিনিময়ে এক্সপোর সম্প্রচার করেছে। এবার যেভাবে তারা দুবাই আর আরব আমিরাতের পর্যটন নিয়ে প্রচার চালাচ্ছে, তাতে এর নৈতিক আর আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে। এক্সপো বয়কট করার জন্য প্রচারণা চালাচ্ছে ফ্রিডম ফরওয়ার্ড নামের একটি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর হলেন সঞ্জীব বেরি। তিনি বলেছেন, আমিরাতের একনায়ক শাসকের সাথে সিএনএনের যে সম্পর্ক, সেখানে স্বচ্ছতার অভাব রয়েছে। এখানকার শাসকেরা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের চিত্র ঢাকতে দীর্ঘদিন ধরেই প্রচারণা চালিয়ে আসছে। একনায়কের সে প্রচারণায় এবার সিএনএন ভূমিকা রাখছে বলে মনে হচ্ছে। মনে হচ্ছে সিএনএনের সাথে দুবাইয়ের একটি দীর্ঘদিনের আর্থিক সম্পর্ক রয়েছে। এদের কাজ হলো আমিরাতকে ইতিবাচকভাবে তুলে ধরা। রেসপন্সিবল স্ট্রেটক্রাফট বা আরএস যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান। তারা সিএনএনকে বলেছে যাতে দুবাই এক্সপোর অফিসিয়াল ব্রডকাস্টের বিষয়টি স্পষ্ট করা হয়। তারা কি অর্থের বিনিময়ে সম্প্রচার করবে? আইনি বিষয়েও জানতে চেয়েছে আরএস। দুবাইয়ের দর্শকদের জন্য সিএনএন অর্থের বিনিময়ে যে অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার করবে, সেটা কি ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে পড়ে? এই আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোন প্রতিষ্ঠান দেশের বাইরে কারো জন্য গণসংযোগ উপদেষ্টা, প্রচারণা এজেন্ট, তথ্য সেবাদাতা বা রাজনৈতিক পরামর্শক হিসেবে কাজ করতে চাইলে তাকে নিবন্ধন করতে হবে। ডিপার্টমেন্ট অফ জাস্টিস থেকে এই তথ্য জানা গেছে। কিন্তু সিএনএন বা তাদের মূল কোম্পানি টার্নার ব্রডকাস্টিং কোনোটারই এই বিষয়ে নিবন্ধন করা নেই। এই ব্যাপারে জানতে চাওয়া হলে জবাবও দেয়নি সিএনএন। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসিতে ফরেন ইনফ্লুয়েন্স ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভের ডিরেক্টর হলেন বেন ফ্রিম্যান। তিনি বলেন, সিএনএন যেসব সংবাদ নিবন্ধ ছাপছে সেগুলো প্রচারণা শামিল। ভালোভাবে বললে এটাকে বড়জোর পর্যটনের ব্রোশিওর বলতে পারেন। বহু বিদেশি সরকারের পর্যটন প্রচারণা বোর্ড FARA আইনের অধীনে নিবন্ধন করেছে। তারা নিজ দেশের জন্য প্রচারণা চালিয়ে থাকে। তাদের সাথে সিএনএনের আমিরাত সংক্রান্ত প্রচারণার খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না। সিএনএন দুবাইয়ের জন্য যেসব পেইড অনুষ্ঠান সম্প্রচার করে থাকে, সেগুলো নিয়ে একটি অনুসন্ধান চালানো হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, ব্যবসা, বাণিজ্য আর অনুষ্ঠান আয়োজনের অন্যতম গন্তব্য হতে চায় দুবাই। এজন্য তারা গ্রাহকদের আকর্ষণ করার চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে যারা কখনো দুবাই আসেনি বা সাময়িক যাত্রাবিরতি করেছে, তারাই দুবাইয়ের প্রধান টার্গেট।
সিএনএন বলছে তাদের বিস্তৃত নেটওয়ার্কে 10টি সিরিজ ভিডিও দেখানো হবে, সেখানে দুবাইয়ের বহুমাত্রিক সংস্কৃতি তুলে ধরা হবে। সিএনএন যে সিনেম্যাটিক গল্প বলার কৌশল ব্যবহার করে এখানেও সেটা থাকবে। সিএনএন বলে থাকে দুবাইয়ের ভিডিওগুলো স্পন্সর করা, কিন্তু সেই দাবির কোনো ধারাবাহিকতা দেখা যাচ্ছে না। একটা বিভ্রান্তিও তৈরি হচ্ছে এখানে। ফেব্রুয়ারিতে একটি নিবন্ধ ছাপে সিএনএন। সেটার শিরোনাম হলো এক্সপো সাস্টেইনেবিলিটি প্যাভিলিয়নের ভেতরের ঝলক দেখল দুবাই। নিবন্ধের সাথে এক্সপোর ভিডিও রয়েছে একটি, সেখানে টেকসই জ্বালানি প্রস্তুতের বিষয়ে প্রচারণা চালানো হয়েছে। নিবন্ধের শুরুতে সম্পাদকের নোট রয়েছে, সেখানে বলা হচ্ছে যেসব দেশের ধারাবাহিক প্রতিবেদন আমরা তুলে ধরি সেগুলোর জন্য আমরা সাধারণত ওইসব দেশ থেকে স্পন্সর পেয়ে থাকি, তবে সিএনএনের সমস্ত প্রতিবেদনের উপর আমরা সম্পাদকীয় নিয়ন্ত্রণ বজায় রাখি। সম্পাদকের নোট দেওয়া হয়েছে সত্য, কিন্তু সিএনএন এটা স্পষ্ট করেনি যে প্রতিবেদনের সাথে সংযুক্ত ভিডিওটি স্পন্সর করা কিনা। ফেসবুকে বেশি কিছু ধারাবাহিক ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে স্পষ্ট করে লেখা আছে স্পন্সরের নাম ভিজিট দুবাই। এই ভিডিওগুলোর অন্তত একটি সিএনএন এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, কিন্তু সেখানে কোথাও ভিজিট দুবাইয়ের নাম নেওয়া হয়নি। চলতি মাসের শুরুর দিকে সাংবাদিক গ্যাবেল এভিন ড্রিজিন এবং অ্যাডাম জনসন কিছু তথ্য ফাঁস করেছেন। সেটা হলো সিএনএনের একটা ট্রাভেল সিরিজ আছে নাম দুবাই নাও নামে। আরব আমিরাতের একনায়ক সরকার কত চমৎকার, প্রগতিশীল, সহিষ্ণু আর সৃজনশীল সেটা তুলে ধরাই এই সিরিজের কাজ। কিন্তু এই সিরিজ নিবন্ধের কোথাও বলা হয়নি যে আমিরাত সরকার এই জন্য তাদের অর্থ দিচ্ছে কিনা। 2020 সালের নভেম্বর থেকে এই পর্যন্ত 105টি নিবন্ধ প্রকাশ করেছে তারা। এগুলোতে দুবাইয়ের পর্যটনের প্রচারণা চালানো হয়েছে, সেখানে কোথাও বলা হয়নি কিভাবে এগুলো তৈরি হচ্ছে। সিএনএন কি স্পন্সর কন্টেন্ট প্রকাশ করছে নাকি এক্সপোর অফিসিয়াল ব্রডকাস্টার হিসেবে ভূমিকা রাখছে? সিএনএন জানিয়েছে 6 মাস ধরে চলবে দুবাই এক্সপো। তাদের কভারেজের মাত্রা বেড়েই চলছে। এক্সপো আর দুবাই পর্যটনের সাথে চ্যানেলটির দহরম মহরম যদি বাড়তেই থাকে তাহলে সিএনএনের জন্য সেটা চ্যালেঞ্জ হতে পারে। তাদের স্বাধীনভাবে তৈরি সংবাদ প্রতিবেদন আর রাষ্ট্রীয় স্পন্সর করা প্রতিবেদনের মধ্যে পার্থক্য করা তখন কঠিন হয়ে যাবে। কারণ স্পন্সর করা প্রতিবেদনে অগণতান্ত্রিক সরকারকে স্যানিটাইজ করে তুলে ধরা হচ্ছে, অথচ তাদের মানবাধিকারের রেকর্ড মোটেই সুবিধার নয়। এমনকি মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্র নীতির উপর প্রভাব বিস্তার চেষ্টারও ইতিহাসও তাদের রয়েছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।